হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে যাবো হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের ওখানে একটা মন্দির অবস্থিত। সেই মন্দিরটার নাম হচ্ছে কঙ্কালীতলা মায়ের মন্দির। তো সেই মন্দিরে সীতা মায়ের কোমরের অংশ ওখানে অবস্থিত বা পড়েছিল। সেই কারণে এই মন্দিরের নাম কঙ্কালীতলা মায়ের মন্দির। তো চলো মন্দিরের মধ্যে যাওয়া যাক, দেখা যাক মন্দিরের পরিবেশটা কিরকম, মন্দিরটা কিরকম, তোমরা যাবে কিভাবে সবকিছু আমি ডেসক্রিপশনে বলে দেবো। তো চলো ভিডিওতে তোমাদের মন্দিরে যাই, গিয়ে তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। চলো। এই হলো মন্দিরের মেন গেট। ঢোকার আগে এই গেটটা পড়বে। কিছুটা রাস্তা সোজা যাওয়ার পরেই পড়বে মন্দির। আমরা এখন মন্দিরে আছি। তোমরা লাইনে দাঁড়াও, আমি একটু ঘুরে আসি। আর এই হলো মন্দিরের পরিবেশ। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছি, আই লাভ কঙ্কালীতলা, যেটা এখন ট্রেন্ডিং, সব জায়গাতেই এটা লেখা থাকে। আর পাশ দিয়ে বলে দিই, এটা হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন। তো আমরা এখন ডালা কিনে লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য। এটা এত বড় লম্বা লাইন। একইভাবে লাইনে দাঁড়িয়েছিলাম, সেই কারণে একটু বোরিং হচ্ছিলাম। তো ভাবলাম একটু মন্দিরটা ঘুরে দেখি। দেখলাম মন্দিরের ভেতরে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর সাঁওতালি নাচ হচ্ছে, তো দেখে আর লাইনে দাঁড়াতে ইচ্ছা হলো না। মনে হলো যে একটু দাঁড়িয়ে সাঁওতালি নাচ দেখি। আর ভিডিও করেছি যাতে তোমরাও দেখতে পারো। দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর বন্ধুরা, এই মন্দিরের অনেক বড় একটা ইতিহাস আছে, আমি একটু হলেও বলবো। তবে তার আগে সাঁওতালি নাচটা দেখা যাক, তারপর আমি বলছি এই মন্দিরের কি ইতিহাস আছে। তো সাঁওতালি নাচ আর ওদের মুখের গান শুনতে খুবই ভালো লাগলো আমার। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর বন্ধুরা, অতি অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই সাঁওতালি নাচ আর ওদের মুখের গান।
এখন যেটা দেখছি এটা হচ্ছে মনস্কামনা বৃক্ষ। তো এখানে সবাই নিজেদের মনস্কামনা করে ঢিল বেঁধে যায়, সেই কারণে এই বটবৃক্ষটির নাম মনস্কামনা বৃক্ষ। এই মন্দিরের মধ্যে কোনো প্রতিমা নেই, একটি ছবি আছে, সেই ছবিটাকেই এখানে পুজো করা হয়। আর ছবির নিচে একটি বেদি আছে, সেই বেদিতে ব্রাহ্মণদের মুখে শুনলাম যে 108টা নরকঙ্কাল পোঁতা আছে। তো আগে ওটাই পুজো হতো, কিছুদিন আগে মন্দির ভালো করে করা হয়েছে। এখন যে কুণ্ডটি দেখছি, এই কুণ্ডের মধ্যে মা সীতামায়ের কোমরের যে অংশটি এখানে পতিত আছে, তো সেই কারণে এই কুণ্ডের জল কোনোদিন শুকনোও হয় না, আর যতই গরম পড়ুক না কেন জল গরম হয় না। এটা হলো সীতামায়ের 51টি পীঠের মধ্যে সবথেকে শেষ পীঠ, যেটা 51 পীঠ বা কঙ্কালীতলা নামে পরিচিত। আর এখানে মায়ের কঙ্কাল বা কোমরের যে অংশটি সেটা পড়েছিল, সেই কারণেই কঙ্কালীতলা নামে পরিচিত। অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর এবার মন্দিরে যাই, পুজো দিই। আর তোমরাও দেখো মায়ের যে ছবি, যেটাকে পুজো করা হয়, সেটা দেখো। দেখো, সেই কারণে আমি প্রথমেই বলেছিলাম এখানে মায়ের কোনো মূর্তি নেই, একটি ছবি আছে, সেই ছবিটিকে পুজো করা হয়। আর মন্দিরের সম্বন্ধে বলার কিছু নেই। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ।